আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমরা বাস্তব সংখ্যা, অসমতা এগুলো নিয়ে কিন্তু এর আগে একটা ক্লাস করেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো আজকে আমরা তারই পরবর্তীতে যে অঙ্কগুলো আছে কিছু কিছু, তো সেগুলো আমরা করার চেষ্টা করি। অসমতার যে শর্তগুলো তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা খাতাটা বের করো। খাতা বের করে সেখানে আমি যে অসমতা তোমাদেরকে পড়িয়েছিলাম সেই অংশগুলো একটু দেখতে হবে, কারণ আজকে ওটারই ধারাবাহিকতার উপর ভিত্তি করে আমরা কিন্তু অঙ্কগুলো করব। তো চলো আমরা বাস্তব সংখ্যা বা অসমতার কিছু অঙ্ক করি, যেটা আজকে হলো চ্যাপ্টারের প্রায় শেষের দিকে, এবং যে অঙ্কগুলো আমি দেখাবো আপাতত ওই অঙ্কগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। যদি না বোঝো দেন আমাকে অনলাইনে যখন ক্লাস করবো তখন ক্লাসের সময় আমাকে এগুলো নিয়ে প্রশ্ন করে বুঝে নিবা। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। বাস্তব সংখ্যা ও অসমতা। বাস্তব সংখ্যা এবং অসমতা, এই অসমতা বাস্তব সংখ্যার উপরে আমরা অঙ্কগুলো করতে চাচ্ছি। হলো যার একটা অঙ্ক দেওয়া আছে এরকম, দেওয়া আছে ধরো fx ইকুয়াল টু হলো x মাইনাস 3, fx ইকুয়াল টু x মাইনাস 3, এবং এই fx এর মানটা 1/5 এর থেকে ছোট হলে দেখাও যে f x square minus 6 is less than 31/25. তো তোমাকে কোশ্চেনটা বলছে, এটা কোশ্চেন দেখে ঘাবড়ানোর কোনো কারণ নাই। এখানে fx বলতে এটা হলো একটা x এর ফাংশন বোঝাচ্ছে, আর সেই ফাংশনটার মান হলো 5 এর থেকে ছোট। তাহলে x এর মান যদি 5 এর থেকে ছোট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার ঘাবড়ানোর তো কোনো কারণ দেখতে পাচ্ছি না। আমি সরাসরি এখান থেকে বলে দিতে পারি যে x মাইনাস 3 এইটাই 1/5 এর থেকে ছোট। আর এই ধরনের অংশটাকে আমরা কিভাবে সমাধান করেছিলাম, যে তোমার পরমান থাকলে যে সংখ্যাটা থাকবে সেটা আগে চলে আসবে মাইনাস সমেত, আর x মাইনাস 3 থাকবে এখানে 1/5 থেকে যাবে। আচ্ছা, এবার তুমি মাইনাস 3 কে সরাতে চাইলে সব পাশে মানে বামে মাঝে ডানে 3 দিয়ে যোগ করে দিলাম, তাহলে 1/5 প্লাস 3 x মাইনাস 3 প্লাস 3 1/5 প্লাস 3। তাহলে এখান থেকে আসে হলো কত, 15 থেকে 1 বাদ দিলে হয় 14 মাইনাস 14/5। এখানে আসে x, এখানে আসে হলো 16/5। ওকে, তো তোমাকে কি চাইছে দেখো। আচ্ছা লক্ষ্য করো, এখানে তোমাকে বলছে x স্কয়ার মাইনাস 6, এই কথাটা মানে কি? মানে হলো যে এখানে fx দেওয়া আছে হলো x মাইনাস 3, মানে তোমাকে এখানে fx দেওয়া আছে হলো পরমান x মাইনাস 3। তাহলে তুমি যদি এই x এর জায়গায় x স্কয়ার মাইনাস 6 লেখো, তাহলে এখানে কি দাঁড়াবে, পরমানের মধ্যে x এর জায়গায় হবে x স্কয়ার মাইনাস 6 মাইনাস 3। অর্থাৎ তুমি এই x এর পরিবর্তে x স্কয়ার মাইনাস 6 লিখতেছো, তাহলে এখানে x এর পরিবর্তে লিখবে x স্কয়ার মাইনাস 6 মাইনাস 3। তার মানে হলো যে এখানে x স্কয়ার মাইনাস 9, এই টাইপের যদি কোনো কিছুকে আনতে পারি আমরা, তাহলে আমরা এই f x স্কয়ার মাইনাস 6 এইটা আমরা বের করতে পারবো। তো x স্কয়ার মাইনাস 9 এই জিনিসটা যখন বের করতে হবে, লক্ষ্য করো আমার এখন অঙ্কটা এই অবস্থায় আসছে। তো এই অবস্থায় অঙ্কটা থাকলে আমি এখানে যেটা করতে পারি, 1/4/5 স্কয়ার করে দেব সব পাশে, স্কয়ার 1/6 16/5 স্কয়ার। মানে স্কয়ার করে দিলে কত আসে বের করো তো, 256, আর এখানে হলো 25, এখানে x স্কয়ার, এখানে হলো সরি 14 হলো 196 আর 16 হলো 256, হ্যাঁ 256/25। তো আচ্ছা এরপরে আসে এখানে, যেহেতু আমাকে এখানে x স্কয়ার মাইনাস 9 করতে হবে, তাহলে আমার এখানে x স্কয়ার, এখানে যদি মাইনাস 9 নিই তাহলে সব পাশে 9 বিয়োগ করে ফেলতে হবে। তাহলে আমরা যেটা করতে পারি যে 196
বাই 25 মাইনাস 9 এক্স স্কোয়ার মাইনাস 9। আচ্ছা আমি এই অংশটা মুছে দিই, আশা করি তোমরা বুঝতে পারছো আমি যেটা বলতে চেয়েছি এখানে সেটা বুঝতে পারছো। তাহলে তোমার এখানে আসে হলো 256 বাই হলো 25 মাইনাস 9। তাহলে এখান থেকে কত আসে দেখো তো, 25 into 9 মাইনাস হলো 196 মাইনাস 129 এক্স স্কোয়ার মাইনাস 9, আর এখান থেকে আসে হলো 25 into 9 minus 256 31। লক্ষ্য করো যে এই কোশ্চেনটাতে এই টাইপের অঙ্কগুলো এর আগে যেটা করছো, তো তোমাদের কাছে এটা মনে আছে যে আমরা এই অংশটা বা 31/25 এটাকে মেলানোর জন্য আমরা এই সাইডে কি করেছি, এই সাইডে করেছি যে -31/25 কিন্তু -129/25 এর থেকে কিন্তু সরি এখানে একটা ভুল হয়েছে, এই অংশটা -29/25। লক্ষ্য করো যে এখানে তোমার -29/25 এটা কিন্তু এটা থেকে কিন্তু -31/25 ছোট, তো যার কারণে আমরা এটাকে সরাসরি এভাবে বলতে পারি, এটাকে সরাসরি আমরা এভাবে বলতে পারি x² - 9 এখানে 31/25। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি -31/25 এটা হলো x² - 9 এখানে হলো 31/25। তাহলে এখান থেকে আসতেছে কি আমরা x² - 9 এটাকে লিখতে পারি 31/25, বা এখান থেকে লিখতে পারি যে f x² - 6 আমি এটা লিখেছিলাম, আমি এটাকে আবার লিখতেছি যে f x হলো x minus 3, যদি f x² - 6 হয় তাহলে এখানে x² - 6 হবে -3 হবে। তাহলে এখান থেকে আসছে কি x² - 9, তাহলে এটাকে আমরা সরাসরি বলে দিতে পারি f x² - 6 এটা কি হবে 31/25 এর থেকে ছোট হবে। তাহলে আমরা এটা প্রমাণ করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো প্রশ্নে যদি তোমার কোনো সমস্যা হয় বা না বুঝে থাকো তাহলে অবশ্যই জানাবা। তো চলো আজকে অন্য এক ধরনের অঙ্ক করি। এই ধরনের অঙ্কগুলো আমরা 9 10 এ করে আসছি। তো তোমাদের থাকবে হলো যে আমরা 9 10 এ অসমতা যে অংশটা করেছিলাম, তোমরা ওই অংশটা যদি ভালো করে করে থাকো তাহলে আমার এই অঙ্কটা তোমরা খুব সহজে বুঝতে পারবে। আর যদি তোমরা ওই অসমতার যে অঙ্কগুলো ছিল এগুলো যদি স্কিপ করে আসো তাহলে তোমাকে এটা এখন শিখতেই হবে। তো আলটিমেটলি তুমি একটু মনোযোগ দাও, মনোযোগ দিলে বুঝতে পারবে যে আসলে আমি কি বলতে যাচ্ছি। তো এই অসমতার সমাধান এবং সংখ্যা রেখা এই রিলেটেড কিছু অঙ্ক আমরা এখন করব। চলো আমরা দেখি সমাধান এবং সংখ্যা রেখা দুটো কিভাবে করতে হয়। খুব সিম্পল একটা দিয়ে করি, x² - 5x + 6 এটা যদি 0 থেকে বড় থাকে তাহলে এইটার সমাধান করতে হবে এবং এটাকে সংখ্যা রেখা দেখাতে হবে। এটা সমাধান করব কিভাবে, আমরা এটা জানি x² - 3x - 2x + 6 = 0। তাহলে এখান থেকে আসে হলো x - 3 আর x - 2 = 0। এখন এটাকে সমাধান করব কিভাবে, x এর মান এখানে মাইনাস, এখানে দুইটা অপশন আসে যে এইটা 0 থেকে বড় বা এটা 0 থেকে বড়, এরকম বিষয়টা এরকম না। 0 থেকে বড় হবে দুটোই, কিন্তু এটা যদি 0 এর সমান হতো তাহলে বলতাম যে এটা = 0 অথবা এটা = 0, কিন্তু এখানে তো 0 থেকে বড়, তাহলে এখানে তুমি কাকে কিভাবে ধরবা? সো এইভাবে তোমাকে করা যাবে না।
তো তোমাকে এই অংশগুলো করার জন্য আমরা যেটা করব, তো লক্ষ্য করো এখানে অসমতা চিহ্ন যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে x - 3 = 0 ধরা যায়, x = 3 ধরা যায়, আর x - 2 = 0 ধরা যায়, x = 2 বলা যায়। এটা কিন্তু আমরা মনে মনে করব বা এটা সাইডে করব। এই যে দুটো মান আমি পেলাম, এই দুটো মানকে কি করব, আমরা একটা সংখ্যা রেখার মধ্যে বসাবো। এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3। লক্ষ্য করো আমি যখন x এর এই দুটো মান পেলাম, এই দুটো মান পেয়েছি কখন, একটা অসমতাটাকে ইগনোর করে জাস্ট সমান চিহ্ন থাকলে কি মান পেতাম সেই মানগুলো আমি পেয়েছি। এগুলো দিয়ে আমি সংখ্যা রেখার থেকে তথ্য পাবো। তো x এর মান 3 পেয়েছি, তার মানে হলো যে এখানে x এর যে মানটা নিয়ে আছে সেখানে একটা গোলা চিহ্ন দিলাম, আর x এর মান যেটা 2 আছে সেখানে আমি একটা গোলা চিহ্ন দিলাম। লক্ষ্য করো পুরো সংখ্যা রেখা কিন্তু এখন তিনটা ভাগে ভাগ হয়ে গেল। কিভাবে? একটা ভাগ হলো এই 2 এর থেকে ছোট একটা অংশ, আরেকটা ভাগ হলো 2 থেকে 3 এর মধ্যে একটা অংশ, আরেকটা ভাগ হলো 3 থেকে বড় অংশ। তো আমরা এখানে এই তিনটা অংশ নিয়ে সমাধান করার চেষ্টা করব। কিভাবে? এই 2 এর থেকে যেটা ছোট অংশ সেখানে ধরবো যে x এর মানটা 2 এর থেকে ছোট, যেটা 2 এবং 3 এর মধ্যে আছে সেটা আমি বলবো যে 2 থেকে বড় হবে x এর মান এবং 3 এর থেকে ছোট হবে। আরেকটা অংশ আছে কি 3 এর থেকে বড়, তাহলে এই x এর মানটা হবে 3 এর থেকে বড়। তাহলে আমাদের শর্ত পেলাম কয়টা? 3টা শর্ত পেলাম। চলো আমরা এই 3টা শর্ত দিয়ে এই অসমতাটাকে সমাধান করার চেষ্টা করি। তো এর জন্য আমরা একটা তালিকা করব। প্রথম শর্তটা কি? প্রথম শর্তটা হলো যে x এর মান 2 এর থেকে ছোট হলে, দ্বিতীয় শর্ত হলো x এর মান 2 থেকে বড় হবে 3 এর থেকে ছোট হলে, আর x এর মান যদি 3 এর থেকে বড় হয়। অর্থাৎ আমরা এই শর্ত তিনটা লিখলাম। এখন লক্ষ্য করো যে আমি এই অ্যানসারটা বা এই সমীকরণ বা এই অসমতা থেকে আমি কি জানতে চাই? জানতে চাই হলো যে এখানে মানগুলো হবে এরকম বা x এর মানটা এমন হবে যেন এখানে বসালে 0 থেকে সবসময় বড় হয়। 0 থেকে বড় হওয়া মানে হলো এখানে পজিটিভ আসবে, এবং পজিটিভ আসার শর্ত হলো যদি এই দুটোই যদি পজিটিভ মান ইন্ডিভিজুয়ালি যদি দুটোই এই পজিটিভ আসে তাহলে বলবো যে 0 থেকে বড় পজিটিভ হবে, অথবা দুটো যদি নেগেটিভ আসে তাহলেও কিন্তু 0 থেকে বড় হবে। কিন্তু যদি একটা প্লাস আসে একটা মাইনাস আসে তাহলে সেইটা আমাদের গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ x এর এমন কোনো মান নেওয়া যাবে না যে মানের জন্য এইটা প্লাস হবে এবং এটা মাইনাস হবে, অথবা এটা মাইনাস এটা প্লাস, এরকম হওয়া যাবে না। আমাকে মানটা এমন ভাবে সিলেক্ট করতে হবে যেন দুটোই প্লাস আসে অথবা দুটোই মাইনাস আসে, তাহলে আমার কিন্তু 0 থেকে বড় হবে। তো চলো আমরা দেখি এই শর্ত অনুযায়ী x - 3 টা কেমন দেখায়। x এর মান যদি 2 এর থেকে ছোট হয় তাহলে x - 3 কি ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? x এর মান যদি 2 এর থেকে ছোট হয়, x এর মান যদি তুমি এখানে 2 বসাও তাহলে কি হচ্ছে? -3 বা -1 হচ্ছে। x এর মান যদি 2 এর থেকে আরো ছোট বসাও তাহলে কি হবে? ধারাবাহিকভাবে এখানে মানটা সবসময় কি হবে? নেগেটিভ আসবে। অর্থাৎ x এর মান 2 এর থেকে ছোট বসালে এই মানটা কি হবে? নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা, x এর মান যদি 2 এর থেকে ছোট বসাও তাহলে এইটা কি হবে? এখানে কিন্তু x এর মান 2 বসালে 0 হবে, 2 এর থেকে ছোট বসালে কি হবে? নেগেটিভ হবে না? এই যে নেগেটিভ হবে। ঠিক আছে, 2 এর থেকে ছোট বসালে এটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আসুন নিচেরটা, x এর মান যদি 3 এর থেকে বড় হয়, x এর মান যদি 3 হয় তাহলে হয় 0, কিন্তু x এর মান যদি 3 এর থেকে বড় হয় তাহলে এটা কি হবে? ধনাত্মক হবে। আবার x এর মান যদি এটা 3 এর থেকে বড় হয় তাহলে এটাও কি হবে? ধনাত্মক হবে। আর x এর মান যদি 2 আর 3 এর মাঝামাঝি থাকে তাহলে 2 আর 3 এর মাঝামাঝি থাকলে এটা কি হবে?
2 এবং 3 এর মাঝামাঝি, মানে হলো যে 2 থেকে বড় হবে কিন্তু 3 থেকে ছোট, তাহলে এটা হবে হলো মাইনাস। আর এটা 2 থেকে বড় হবে 3 থেকে ছোট হবে, এটা হবে প্লাস। এখন তুমি বলো আমাদের এই শর্ত অনুযায়ী কোনটা নেওয়া উচিত ছিল? দুটো প্লাস এবং দুটো মাইনাস। দুটো মাইনাস আছে এটাতে, তাহলে আমরা এটা নিব। দুটো প্লাস আছে এটাতে, তাহলে আমরা এটা নিব। এটা আমরা গ্রহণ করব না। বুঝতে পারছো? তো এখন এরপরে কাজটা কি থাকবে? এরপরে কাজ হলো যে আমরা যেহেতু সিলেক্ট করে ফেললাম যে শর্ত দুটো এটা গ্রহণ করছি এবং এটা গ্রহণ করেছে, তাহলে আমাদের জন্য এখন কাজটা খুব সহজ হয়ে গেল। তাহলে লিখবো যে অতএব নির্ণেয় সমাধান সেট x হলো 2 এর থেকে ছোট অথবা x হলো 3 এর থেকে বড়। তাহলে এই সমাধান সেটটাকে যদি এখন সংখ্যা রেখে দেখাতে হয়, তাহলে সংখ্যা রেখে কিভাবে দেখাবো? 0 1 2 3। তাহলে 2 এর থেকে যদি ছোট হয় তাহলে এখান থেকে আমার কি আসতেছে? বাম দিকে যাবে। আর 3 এর থেকে যেহেতু বড় আসতেছে তাহলে কি হবে? 3 থেকে ডান দিকে যাবে সংখ্যা রেখাটা। এই অংশটা মোটা করে দেবা। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো। চলো এই টাইপের আরেকটা অঙ্ক করি। তো চলো আমরা এই টাইপের আরেকটা অঙ্ক সমাধান করি। এখানে তোমার তিনটা জিনিস কিন্তু তোমাকে কি দেওয়া আছে? তিনটা গুণ অবস্থায় আছে। তো এটাকে আমরা সমাধান করব কিভাবে? প্রথমে আমরা যেটা করেছি, আমরা মনে মনে যেটা করব সেটা হলো যে এই x কে একবার 0 ধরে নেব, আবার x - 1 কে একবার 0 ধরলে আমরা এখান থেকে x এর মান পাই হলো 1, আর x - 2 কে একবার 0 ধরে নেব, সেখান থেকে আমরা x এর মান পাই 2। তো আমাদের কাজ হবে আমরা এই অসমতাটাকে উঠিয়ে যদি সমান সমান ধরি, তাহলে যে মানগুলো আসে সেই মানগুলো থেকে একটা মান বের করা। তো আমরা এখানে দেখো যে মানগুলো আমরা অসমতা থেকে পেয়েছি, সেই অসমতা থেকে মানগুলোকে আমরা এভাবে বসাতে পারি 1 2। লক্ষ্য করো x 0, তার মানে কি 0 তে একটা গোলা বসবে, x এর মান একটা 1, 1 এ আরেকটা গোলা বসবে, x এর মান 2, দুই একটা গোলা বসবে। অর্থাৎ পুরো একটা সংখ্যা রেখাকে এখন 3 কয়টা ভাগে ভাগ হয়ে গেল। এই গোলাটার আগে একটা অংশ, 0 থেকে 1 এর মধ্যে একটা অংশ, 1 থেকে 2 এর মধ্যে একটা অংশ, আর 2 থেকে বড় হবে আরেকটা অংশ। তো আমরা এই চারটা অংশ আমাদের জন্য সহজ হয়ে গেল। তাহলে আমরা এই 0 থেকে ছোট যেটা x এর মান ধরে নিতে পারি। x এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে কি হবে? x এর মান 0 থেকে বড় হবে কিন্তু 1 এর থেকে ছোট হবে। x এর মান 1 এর থেকে বড় হবে কিন্তু 2 এর থেকে ছোট হবে। আর এটা হলো x এর মান 2 এর থেকে বড় হবে। অর্থাৎ আমাদের শর্ত এখন পেলাম চারটা। তো এই চারটা শর্ত দিয়ে আমরা এই সমীকরণটাতে দেখব যে শূন্যের সমান বা শূন্যের থেকে বড় হচ্ছে কিনা। তো এই চারটা শর্তকে যদি আমি এখানে একটা তালিকার মাধ্যমে করার চেষ্টা করি, মন্তব্য। তাহলে প্রথম শর্তটা কি? x এর মান 0 থেকে ছোট হলে। দ্বিতীয় শর্তটা হলো 0 থেকে x এর মানটা বড় হবে, 1 এর থেকে ছোট হবে। তারপর 1 এর থেকে বড় হবে x এর মান, 2 এর থেকে ছোট হবে। তারপর x এর মান 2 এর থেকে বড় হবে। তো চলো আমরা শর্তগুলো তো লিখলাম, এখন আমাদের অ্যাকচুয়ালি আমরা কোন শর্তটা নিব, এই কোন লজিকে যাবে। লক্ষ্য করো এই তিনটা যেহেতু গুণ অবস্থায় আছে, এই তিনটার গুণফলটা শূন্যের সমান হবে কখন? তিনটার গুণফল শূন্যের সমান হবে তখন যখন x এর আমি এমন একটা মান নিলাম যে মানের কারণে পুরো অংশটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে x এর মানটা যদি কোনো না কোনো একটা অংশ যদি 0 হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে এই টোটালটার মান কিন্তু 0 হয়ে যাবে। অর্থাৎ এই x এর মান যদি 0 হয় তাহলে আমি যে মানটা গ্রহণ করব, এখান থেকে যদি 0 এর একটা মান আসে সেটাও গ্রহণ করব, এখান থেকে যদি 0 হওয়ার মতো কোনো একটা মান আসে সেটাও গ্রহণ করব। অর্থাৎ x এর মান 1 হলো
x এর মান 0 হলো পুরোটা 0 হবে, x এর মান যদি 1 হয় তাহলে পুরোটা 0 হবে, x এর মান যদি 2 হয় তাহলে পুরোটা 0 হবে। তো লক্ষ্য করো আমি যে মানগুলো লিখছি 0 1 2 এই তিনটার যে কোনো মানই তুমি এখানে বসাও না কেন সেটা সব শূন্য হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই সমান সমান চিহ্নটা বা শূন্য যে হচ্ছে যে কোনো মানের জন্য এই প্রশ্নটা আপাতত একটু অফ রাখবো। আমরা এখন অসমতার দিকে তাকাই যে শূন্য থেকে বড় হবে এরকম মান আমাকে এখান থেকে বের করে আনতে হবে। শূন্য থেকে বড় হওয়া মানে হলো যে এখানে x এর মান আমি যেভাবে বসাই না কেন ধনাত্মক হবে। তাহলে x এর মান ধনাত্মক হওয়ার জন্য এখানে তিনটা অপশন আছে। যদি তিনটাই ধনাত্মক হয়, যদি তিনটাই ধনাত্মক হয় প্লাস 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 তাহলে আমি গ্রহণ করব। যদি দুইটা মাইনাস হয় একটা প্লাস হয় তাহলে আমি গ্রহণ করব। ঠিক আছে, তাহলে আমার কাছে শর্ত থাকবে হলো যে তিনটে প্লাস হবে সেটা গ্রহণ করব, আর দুটো মাইনাস হবে এবং একটা প্লাস হবে সেটা গ্রহণ করব। এছাড়া তিনটা মাইনাস হলে টোটালটা নেগেটিভ হবে, অথবা একটা মাইনাস দুটো প্লাস হলেও টোটালটা নেগেটিভ হবে। সো ওই দুটো আমি গ্রহণ করব না। তো আমাদের তাহলে শর্তটা কি হবে, তিনটা প্লাস হবে অথবা দুটো মাইনাস একটা প্লাস, এইরকম শর্ত যাদের আসবে আমরা সেগুলো গ্রহণ করব। তো চলো আমরা যাই। x x এর মানটা শূন্য থেকে ছোট, x এর মানটা যদি শূন্য থেকে ছোট হয় তার মানে কি এই x এর মানটা নেগেটিভ হবে। x এর মান শূন্য হলে শূন্য, কিন্তু x এর মান যদি শূন্য থেকে ছোট হয় তাহলে সেটা নেগেটিভ হবে। তাহলে এখানে আমরা একটা নেগেটিভ চিহ্ন দিলাম। x এর মান যদি শূন্য হয় তাহলে এখানে কি হবে, শূন্য হলে নেগেটিভ হচ্ছে, শূন্য থেকে ছোট হলে তো আরো নেগেটিভ হবে, তাহলে এটা নেগেটিভ। x এর মান যদি শূন্য হয় তাহলে তো নেগেটিভ, তাহলে শূন্য থেকে যদি ছোট আসে তারপরও নেগেটিভ থাকবে। ওকে, আচ্ছা এবার আসো x এর মান শূন্য থেকে বড় একের থেকে ছোট, তাহলে শূন্য থেকে বড় হলে এই x এর মানটা কি হবে, পজিটিভ হবে, যেহেতু শূন্য থেকে বড়। আচ্ছা শূন্য থেকে বড় একের থেকে ছোট, x এর মান যদি 1 হতো তাহলে 0 হতো, তাহলে একের থেকে ছোট যেহেতু তাহলে এখান থেকে মানটা আসবে কি মাইনাস। একের থেকে যেহেতু ছোট, যদি 1 হতো তাহলে 0 হতো, আর যেহেতু একের থেকে ছোট তার মানে কি এখানে মাইনাস হবে। আচ্ছা x এর মান যদি এখানে 1 হয় তাহলেও মাইনাস, তাহলে পুরোটা কিন্তু নেগেটিভ হয়ে যায়। তাহলে একের থেকে ছোট হলো তো সেটা পুরোটা নেগেটিভ হবে, তাহলে এটা মাইনাস। এখানে আসো x এর মান একের থেকে বড় হবে, 2 এর থেকে ছোট হবে, তার মানে x এর মান ধনাত্মক থাকছে সবসময়, তাহলে এটা প্লাস। x এর মান একের থেকে বড়, 1 হলে 0 হয়ে যেত, আর একের থেকে যেহেতু বড় হচ্ছে তার মানে এই অংশটা কি হবে, প্লাস হবে। x এর মান 2 এর থেকে ছোট, x এর মান যদি 2 হতো তাহলে 0 হতো, কিন্তু 2 এর থেকে যেহেতু ছোট হচ্ছে তাহলে এটা নেগেটিভ হবে। আচ্ছা x এর মান 2 এর থেকে বড়, তাহলে 2 এর থেকে বড় হলে এটা প্লাস হবে, এটাও প্লাস হবে, এটাও প্লাস হবে। তাহলে চলো আমরা এখন দেখি কোন শর্তটা নেওয়ার কথা ছিল। তিনটে প্লাস হলে সেটা গ্রহণযোগ্য, তিনটা প্লাস পেয়েছি আমি এটাতে। আচ্ছা দুইটা মাইনাস একটা প্লাস, দুইটা মাইনাস একটা প্লাস কোনটাতে, এইটাতে, অর্থাৎ এই দুইটা শর্ত আমরা গ্রহণ করব না। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় সমাধান সেট x এপসিলন r, শর্তটা হলো যে x এর মান 0 থেকে বড় হবে, 1 থেকে ছোট হবে, অথবা x এর মান 2 এর থেকে বড় হবে। লক্ষ্য করো আমার প্রশ্নে কিন্তু এখানে ইকুয়াল চিহ্নটা দেওয়া আছে, তো মাঝখানে আমি যত কাজ করছি কোথাও কিন্তু আমি ইকুয়াল চিহ্নটা ইউজ করি নাই। ইউজ করছি ইকুয়ালের একটা অংশ, সেটা হলো যে আমরা এটা ধরে নিয়েছিলাম মান বের করার ক্ষেত্রে, সংখ্যা রেখা বসানোর ক্ষেত্রে, কিন্তু যখন আমরা অ্যান্সার লিখতে যাব তখন কিন্তু অবশ্যই অসমতার প্রত্যেকটা নিচে একটা করে ইকুয়াল চিহ্ন দিয়ে দিতে হবে, যেহেতু আমার প্রশ্নে ইকুয়াল চিহ্নটা দেওয়া আছে। আশা করি তোমরা এই টাইপের অঙ্কগুলো বুঝতে পারতেছো যে কিভাবে করতে হবে। তো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, এই টাইপের একটা অঙ্ক তোমাকে আমি দিই। তো এই দুটো সমীকরণকে তোমরা সমাধান করবে এবং সমাধান সেটটা করে দেখাবা। তোমাদের যে ক্লাস হবে নেক্সট ক্লাসের সময় আমাকে অবশ্যই তোমরা এই দুটো অঙ্ক করে আমাকে দেখাবা। তো তোমাদের অসমতা নিয়ে ক্লাস আজকে পর্যন্তই। তো তোমরা ভালো থাকো এবং এই অংশগুলো একটু ভালো করে করার চেষ্টা করো। অঙ্কগুলো সহজ, আমরা একটু দ্রুত সামনের দিকে আগে যাব। তো আর একটা ক্লাস হবে হয়তোবা বাস্তব সংখ্যা এবং অসমতার উপরে, তারপর আমরা চলে যাব সরাসরি যোগাশ্রয় প্রোগ্রামে। তো সে পর্যন্ত তোমাদেরকে ধন্যবাদ।